রাস্তা ধারে যে পাথরগুলো পড়ে আছে সেই পাথরখানে যেগুলো পড়ে আছে সেগুলো শুধু মোটা দানা যে হাসা ভালো, ঠিক আছে? এগুলো কিন্তু বর্ষার সময় যদি তোমরা নামাবে, ঠিক আছে, চাং 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 গাছ থেকে বার করে, ঠিক আছে? এগুলো জল হয়ে গেলে ধরো মাটির যে চাতালে মাটি আছে সেই মাটি এই সিলকোট মাল সেই গাড়িগুলো বন্ধুরা আমাদেরকে কিন্তু কন্টিনিউ আমাকে কিন্তু লোড করতে পারি, এমনি 12 চাকা আর এরকম গাড়িগুলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। বন্ধুরা এখন আছে আমি পাথর চাপড়িতে, আর আজকে আমি যাচ্ছি হসপিটাল, ঠিক আছে? কিছুদিন থেকে ধরো জেসিবি চালিয়ে আমার কোমরে প্রচন্ড ব্যথা করছে, ঠিক আছে? তাই এখানে সুবোধ সাহা বলে একটা বড় নার্সিং হোম তৈরি হয়েছে শিউরিতে, আর সেখানে আমি ডাক্তার দেখিয়েছিলাম, ঠিক আছে? আর ডাক্তার দেখানোর পরে কিন্তু বন্ধুরা ওখানে কিছু আমাকে মেডিসিন দেয়, যে মেডিসিনটা আমি মাত্র 2টো করে ব্যবহার করেছি, ঠিক আছে? সব মেডিসিন গুলো মাত্র 2টো করে ব্যবহার করেছি, ঠিক আছে? আর 2টো করে ব্যবহার করার পর বন্ধুরা এত পরিমাণ খুব হাই পাওয়ারের ওষুধ আছে, তো হাই পাওয়ারের ওষুধ বন্ধুরা খেয়ে পরে প্রচন্ড কিন্তু পেট ফুলিয়েছে, ঠিক আছে? পেট ফুলিয়েছে, গলা ফুলিয়েছে, তাই ওষুধগুলো চেঞ্জ করবো। আজকে ডাক্তারবাবু বসবে, আর আমি 24 তারিখে ডাক্তার দেখিয়েছিলাম, ঠিক আছে? 24 তারিখে বন্ধুরা ডাক্তার দেখিয়েছিলাম। 24 তারিখে ডাক্তার দেখানোর পরে কিন্তু আমাকে ওষুধ দিয়েছিল। তা আজকে হচ্ছে 1 তারিখ, আর 1 তারিখে গিয়ে আমি সব মেডিসিনগুলো আবার চেঞ্জ করাবো, কারণ কোমরে ব্যথা ঠিক হয়ে যাচ্ছে কিন্তু পেট ফুলিয়েছে, গলা ফুলিয়েছে, এরকম কিন্তু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি বন্ধুরা আমি পাথরচাপড়িতে, আর পাথরচাপড়ি মেলা গেল 2 দিন হলেও কিন্তু পাথরচাপড়ি মেলা শেষ, ঠিক আছে? আর এখানে পাথরচাপড়ি মেন রোড এটা, ঠিক আছে? এটা পাথরচাপড়ি চলে গেছে, আর এটা কিন্তু সোজা চন্দ্রপুর চলে গেছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা যাই তাড়াতাড়ি, এখন 10টা বেজে গেল, ডাক্তারবাবু বসবে, আর 1 নম্বরে প্রথমে আমার নাম আছে, তো গিয়ে তাড়াতাড়ি দেখিয়ে দিই, চলো। আর বন্ধুরা এটা হচ্ছে সুবোধ সাহা নার্সিং হোম, এটা কিন্তু 6 তলা আছে, ঠিক আছে? আর এখানে কিন্তু সমস্ত রকম ডাক্তার বসে, নার্সিং হোম প্লাস চেম্বার বলতে পারো, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা বাইক রেখে দিলাম, এখানে কিন্তু বাইক রাখার বড় একটা জায়গা আছে, এখানে বাইক রেখে দিলাম। আর এটা হচ্ছে বন্ধুরা রিসেপশন, ঠিক আছে? আর রিসেপশনে যে আমি ভিডিও করছিলাম তখন কিন্তু একটা সিকিউরিটি এলো আর আমাকে বলছে এখানে ক্যামেরা করো না, এখানে ক্যামেরা এলাও নাই, ক্যামেরা বন্ধ করো, তাই এখানে বন্ধ করতে হলো। বন্ধুরা এখন চলে এসেছি আমি গ্রামে, আর তোমাদেরকে একটা কথা বলি, নার্সিং হোমে কিন্তু বন্ধুরা ক্যামেরা এলাও নেই, ঠিক আছে? আমি ক্যামেরার ভিতরে ধরো বলতে যাবোই কি, তবে সিকিউরিটি এসে পরে আমাকে বারণ করলো, বলছে এখানে ভিডিও করো না, কারণ এখানে ভিডিও করা এলাও নেই। তাই বন্ধুরা ওখানে কিন্তু আমি ভিডিও করলাম না, চলে এলাম গ্রামে। আর এখনকার ওয়েদার বলতে পারো, তখন হঠাৎ করে জল হয়ে যায়, তখনই হঠাৎ করে আবার ধরো রোদ করে দিচ্ছে, এরকম ব্যাপার। তো বন্ধুরা যে জায়গায় আমি পাথরগুলো নামিয়েছিলাম সেই জায়গায় চলে এসেছি। তো পাথরগুলো কেমন নামিয়েছি সমস্ত কিছু তোমাদেরকে দেখি, আমাদেরকে যে পাথরগুলো সেদিন নামিয়েছিলাম, পাথরগুলো কি আছে কি নাই, কতটা কি সেল করতে পারলাম গ্রামের মধ্যে, সমস্ত কিছু তোমাদের দেখতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই, সামনেই চলে এসেছি ধরো লোকেশনে। আর এই জায়গা থেকে আমি পাথরগুলো বন্ধুরা নামিয়েছিলাম আগে, ঠিক আছে? তো পাথর বন্ধুরা এরকম পরিস্থিতি পড়ে আছে, তো বস্তা যত আছে সব বস্তার মধ্যে কিন্তু ভরে নিয়ে চলে গেছে। ওয়াটার সিলকোট বলো, হাফ ইঞ্চি বলো, সমস্ত পাথর কিন্তু একদম ঝেঁটিয়ে উঠে গেছে, ঠিক আছে? আর বাকি যেগুলো পড়ে আছে সেগুলো বন্ধুরা পড়ে আছে, আর এগুলো কিন্তু নেই। কিন্তু এখানে যত সিলকোট বলো, 5-8 বলো, সমস্ত যারা নামিয়েছিলাম, 5-8 বন্ধুরা এই জায়গাতে নামিয়েছিলাম, 5-8 পুরো শেষ, ঠিক আছে? এগুলো সব বস্তা পড়ে আছে, এখানে সব থামা লোডিং বলো, বস্তাতে লোড করে, ঠিক আছে? ট্রাক্টর ফ্রাক্টর এইসব হিসেবে কিন্তু লোড হয়নি। তো চলো ছিঁড়াতে যাই, তারপরে তোমাদেরকে সমস্ত কিছু বলি। কারণ হচ্ছে যত আছে ধরো সব টিন হিসেবে বিক্রি করি, ঠিক আছে? টিন হিসেবে কিন্তু বন্ধুরা আমরা বিক্রি করছিলাম বলে এখানে সাইডে বহুত বস্তা পড়ে আছে। আর বন্ধুরা একটা জিনিস, যে পাহাড় আমি এখন কাজে যাই না কেন, ধরো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কারণ যেখানে বন্ধুরা আমি ডিউটি করছিলাম, কাজ করছিলাম, ঠিক আছে, মুরগবনি, সেই কেসারটাতে বন্ধুরা এত পরিমাণে ডিউটি, ধরো ভোর 5টার সময় আমি চাপছিলাম, তো সন্ধ্যে 7:30টার সময় নেমে আমি গ্রিজ করছি, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা ভেতরে কেসারে কিন্তু হয় না। ভেতরে কেসারে কি বন্ধুরা 5টার সময় যদি আমি উঠে করলাম, ওই 3টে 3:30টার মধ্যে একবার গ্রিজ করে দিলাম, বাস সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে কেসার বন্ধ। আর 2টো করে লোক থাকতো, ঠিক আছে? আর এখানে কিন্তু বন্ধুরা 2টো করে লোক হচ্ছে না, এখানে কিন্তু 2টো লোক থাকলেও 2টো মেশিন আছে, দেখলে তো একই রকম কন্টিনিউ কিন্তু ডিউটি করতে হচ্ছিল, তার জন্য কিন্তু প্রচন্ড পরিমাণ খাটালি হয়েছিল। আর ধরো জেসিবি থেকে নেমে মুড়ি খেতে নামছি, মুড়ি খেতে নেমে পরেই কিন্তু আমাকে আবার চাপতে হয়েছিল, ঠিক আছে? এসে পরে যে খানিকটু রেস্ট বা বসিয়ে থাকি এইসব কিন্তু সিস্টেম হয়েছিল না, ঠিক আছে? আবার ভাত খেতে নামছিলাম, ভাত খেতে নেমে পরেই কিন্তু 5 থেকে 10 মিনিট ধরো থালাটা ধুয়েই আমাকে বলছে চেপে যাও, গাড়ি চলে এসছে। আর ওখানে সব ধরো ছোট ছোট গাড়ি, 12 চাকা আর এরকম গাড়িগুলো, তো সেই গাড়িগুলো বন্ধুরা আমাদেরকে কিন্তু কন্টিনিউ আমাকে কিন্তু লোড করতে হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, বক্সেস হচ্ছিল, ভালো ইনকাম হচ্ছিল, সবই ঠিক ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে বন্ধুরা আবার রাতেও গাড়ি আসছিল, ঠিক আছে? রাত ধরো 11টা 12টা 1টা 2টো, ধরো সারাদিন ভোর 5টা থেকে আমি খাটছি, ঠিক আছে? 7:30টার সময় আমি গ্রিজ করলাম, ঠিক আছে? সারাদিন কন্টিনিউ কাজ করলাম, সন্ধ্যে 7:30টার সময় আমি গ্রিজ করলাম, গ্রিজ করার পরে কিন্তু বন্ধুরা আবার রাত 11টা 12টা 1টা 2টোর সময় কিন্তু গাড়ি চলে আসছে 3টের সময়। তো আমি একটা কথাই, আমি এখানে ঘুমাবো কখন বলো, ঠিক আছে? ঘুমোতে পারছিলাম না বলেই কিন্তু আস্তে আস্তে কাজটা ছেড়ে দিলাম, ঠিক আছে? ওখানে কাজ করতে করতে আমি যখন মালিককে বললাম যে আমি এখানে আর কাজ করতে পারছি না, তখন মালিক আমাকে বলছে না, এরকম বলছিল ধরো, সেই জন্য কিন্তু আমি ওখানে ধরো না বলা করেই কিন্তু বন্ধুরা পালিয়ে এসেছিলাম, ঠিক আছে? ধরো বেতন ফেতন সব নিয়ে নিয়েছিলাম আগে থেকে, যেহেতু আমার বেতন যতটা বটে ততটা নিয়ে নিয়েছিলাম, নিয়ে নেওয়ার পরে কিন্তু রাতে
না বলা করে ওখান থেকে পালিয়ে আসতে হয়েছিল, ঠিক আছে, কারণ ওখানে এত পরিমাণ খাটালি, আমি জবাব দিচ্ছিলাম তারপরেও ছাড়ছিল না। আর যেহেতু ওটা আমার অনেক পুরনো মালিক, ঠিক আছে, সেই জন্য কিন্তু ছাড়ছিল না। আর আমাকে বারবারই বলছিল ডিউটি করো ডিউটি করো, তাই আমি ওখানে বাধ্য হয়ে কিন্তু ছেড়ে পালিয়ে গেলাম। কিন্তু বন্ধুরা এখন আমি কাজে যাই নাই, কারণ হচ্ছে এমন আমি একটা কেসার খুঁজছি যে কেসার আমি শান্তিতে ধরো ভিডিও করতে পারবো, বা অত পরিমাণ ডিউটি থাকবে না। আগে যেই রকম, অনেক আগে যেই রকম কেসার আমি ফার্স্ট ব্লগ করতাম, সেই কেসারে যেমন ভাবে আমি ডিউটি করতাম সেই রকম আমি কেসার দেখছি। তো ওইরকম কেসার পেয়ে গেলেই কিন্তু খুব তাড়াতাড়ি আমি কাজে যাব। এখন আমি বাড়িতে আছি, কিছুদিন রেস্ট করি, কারণ কোমরে প্রচন্ড পরিমাণ ব্যথা করছে, তাই কিন্তু বাড়িতে রেস্টই করছি, ঠিক আছে, এখন কোনো রকম কাজ করি নাই। তো এখন যা হচ্ছে আমার এই কাজটাই আছে, ঠিক আছে, যেইটা ধরো পাথর নামিয়েছি যেই টাইপের, সেই পাথরগুলো ধরো এখন ঘরে টুকটাক করে বিক্রি করছি। ধরো সব পাথর উঠে গেছে, নতুন করে কিন্তু পাথর নামানোর এখন কোনো গাড়ি পেয়েছি না, ঠিক আছে। মেন কথা হচ্ছে বন্ধুরা গাড়ি প্রচন্ড কিন্তু ডিস্টার্ব, ঠিক আছে, তোমরাও বারবার বলছো যে আমাকে গাড়ি দাও, কিন্তু গাড়ি আমি দিতে পারছি না, কারণ আমি নিজেই গাড়ি পেয়েছি না। এখন আমার মাল নামাবো, তাই আমার ধরো মাল নামানোর জন্য গাড়ি পেয়েছি না, কারণ গাড়ি এখন প্রচন্ড ধরো মালের রেট হাই হয়ে গেছে, ঠিক আছে। আর মালের কিন্তু প্রচন্ড টান, এখন রেট কিন্তু অনেক কমে যায় বর্ষা সিজনে, কিন্তু এখন কিন্তু সিজন মাল কিন্তু কমছে না, ঠিক আছে রেট, তাই আমাদেরকে ওই রেটেই কিন্তু মাল নামাতে হয়েছে। আর যেহেতু ধরো আমি এই ব্যবসাটা তোমাদেরকে আগেও বলেছিলাম, এখনো বলছি, এই ব্যবসায় কিন্তু প্রফিট আছে, ঠিক আছে, এইগুলা পচার মাল নয়। দেখো যেই মালটা আমার পড়ে আছে, ঠিক আছে, এখনো যে মালটা ধরো ওখানে রোডের সাইডে পড়ে আছে, সেই মালগুলো কিন্তু এখনো কিন্তু হাফ ট্রাক্টার মতন মাল পড়ে আছে, ঠিক আছে। তারপরেও কিন্তু আমি আবার ওই জায়গাতে এখন পাথর নামাবো, কারণ ধরো বর্ষা মার্কেটে কিন্তু নামাবো না, কারণ বর্ষা মার্কেটে বা মাঠে নানা রকম ব্যাপার হতে পারে, তো জল ভরিতে পারে, এই ভরিতে পারে, সেই জন্য বর্ষার মার্কেট যেহেতু এখন নয়, এখন কিন্তু ঝেড়ে পাথর নামিয়ে দেবো। আর এখনই ধরো সবারই ইনকাম করার সময়, কারণ পাহাড়ের মার্কেট কিন্তু বর্ষা যে কেসার আছে বন্ধুরা, সেই বর্ষাতে কিন্তু সেই কেসার কিন্তু চলে না। তোমরা মাটি নামতে লাগে যখন, তখন কিন্তু ভালো করে পাথরগুলো ভাঙে না, ঠিক আছে, তাই কারেন্টের বিল খাই, কারেন্ট বেশি খাই, মোটর বেশি, মাল ভাঙে না বেশি। ধরো সারাদিনে এখন যেহেতু অনেক অনেক কেসারে 6 গাড়ি মতন মাল খেছে, ঠিক আছে, কিন্তু 6 গাড়ি মাল খেছে বলতে মাল ভাঙে, ঠিক আছে, মেশিনে যেটা ভেঙে চলে এসেছে সেটা হচ্ছে খাওয়া বলে, ঠিক আছে, ওইদিকে, তাই ওখানে ভাষাতেই বলে ফেলছি, ঠিক আছে। তো মাল খাওয়া বলে, তো 6 গাড়ি মতন মাল যখন খেয়ে নিচ্ছে, এখন কিন্তু বর্ষার মার্কেটে বন্ধুরা 3 গাড়ি 2 গাড়ি এটাই কিন্তু শেষ, ঠিক আছে, কারণ জাম লাগবে বারবার, ভাইবেটার জাম লেগে জাম হয়ে যাবে। ভাইবেটার জাম হয়ে গেলে কি হয় বন্ধুরা, যে প্রচন্ড পরিমাণ ওই ডাস্ট ফাস্ট এইসব নামতে লাগবে, ঠিক আছে, এইসব নামতে লাগলেই কিন্তু প্রেসার বন্ধ করে আবার প্রথম থেকে ওরা চেক করবে, ঝাড়াঝাড়ি করবে, ওই করতেই দিন শেষ। রাস্তার ধারে যে পাথরগুলো পড়ে আছে, সেই পাথরগুলো কিন্তু শুধু হাফ ইঞ্চি আর ওই সিলকোট বলে সেটা পড়ে আছে, ঠিক আছে। আর যেগুলো 5 8 ছিল, সেই 5 8 কিন্তু উঠে চলে গেছে। দেখো এখানে যেগুলো পড়ে আছে সেগুলো শুধু মোটা দানা, যে হাফ ইঞ্চির বন্ধুরা, সেই মোটা দানা হাফ ইঞ্চিটাই পড়ে আছে, ঠিক আছে, অল্প পরিমাণে, খুব বেশি যে পড়ে আছে তা কিন্তু নয়। আর এই পাশে কিন্তু সিলকোটটা পড়ে আছে, ধরো সিলকোটটা তোমাদেরকে দেখাই, এই পাশে দেখো রোড, ঠিক আছে, আর নাই। আর এই পাশে যেটা পড়ে আছে বন্ধুরা, সেটা হচ্ছে সিলকোট। সিলকোট একবার তুমি ভালো করে দেখে নাও, ঠিক আছে। এগুলো কিন্তু বন্ধুরা পিওর একদম ডাস্ট থেকে বার করে, ঠিক আছে, এগুলো জল হয়ে গেলে ধরো মাল শেষ, এমন পরিস্থিতি। ধরো জল হয়ে গেছে, ডাস্ট ডাস্ট লাগছে ধরো, ঠিক আছে, চাং 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 ডাস্ট 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 ডাস্ট, ডাস্টের এরকম ইয়ে হয়ে যাবে, ঠিক আছে, এগুলো জল হয়ে গেলেই 12টা বেজে যায়। সেই জন্যই কিন্তু বন্ধুরা এই সিলকোট মাল সবসময় সিজনে কিন্তু নিয়ে আসা ভালো, ঠিক আছে। এগুলা কিন্তু বর্ষার সময় যদি তোমরা নামাবে, তাহলে কিন্তু একদম খারাপ মাল হয়, ঠিক আছে। আর যদি সিজনে নামাবে, যেমন এই জল হয় না সেই টাইমে, জল হয়ে গেলে কিন্তু বন্ধুরা এই মালগুলো সব কাদা নামতে লেগে, যেমন এখন টানা জল হচ্ছে ধরো, এই জল হলেই কিন্তু বন্ধুরা ওইখানে পাচামিতে কিন্তু যে ফাইবারটা ভালো করে ধরো ঝাড়ে না, সেই মাটি যেটা চাতালে মাটি আছে, সেই মাটিগুলো কিন্তু সিলকোটে ডাস্ট আসতে লাগবে। ধরো ডাস্টের কি হয়, যেই চালনাগুলো আছে সেই চালনাগুলো কিন্তু আস্তে আস্তে জাম হতে লাগে, ঠিক আছে, সেই জাম হতে গেলে কিন্তু আস্তে আস্তে সব কোয়ার্টারে কিন্তু ডাস্ট দেবে, 5 8 ডাস্ট দেবে, হাফ ইঞ্চে ডাস্ট দেবে, এরকম হতে লাগে। তাই এখনই কিন্তু মাল নামাচ্ছি, কিন্তু এখন গাড়ি পেছি না বলে কিন্তু আবার মাল নামাতে পারছি না, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকের মতন এতটুকুই, দেখা হবে এবার নেক্সট ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বাই।